আমরা এসে গেছি ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স 2024-এর আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব বায়োলজির পার্টের জন্য, যেটা 10 দিন ধরে একটা সিরিজ চলবে, যেটা লাস্ট 10 দিন আছে তোমাদের ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের জন্য। সেটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা শেয়ার করব তোমাদের সাথে। চলো শুরু করি আজকের এই ভিডিওটা। কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি তোমাদের ডে 2 আসছে কালকে। চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকের প্রথম কোশ্চেনটা হলো, হুইচ অফ দ্য ফলোইং প্রসেসেস আর ইনভলভড ইন দ্য রিপ্রোডাকশন অফ প্রোটিস্টা? যেটা সঠিক উত্তরটা হবে অপশন বি, সেল ফিউশন এবং জাইগোট ফরমেশন। নেক্সট হলো, ইন প্রোক্যারিওটস দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ, যেটা প্রোক্যারিওটের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল কী হবে? যেটা সঠিক উত্তরটা হবে অপশন ডি, মানে সার্কুলার ডিএনএ উইদাউট হিস্টোন। নেক্সট হলো, ব্যাকটেরিয়া ইজ এ গ্রুপ অফ প্রোক্যারিওটিক অর্গানিজমস হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই, অপশন হচ্ছে 70S রাইবোজোম, পেপটাইডোগ্লাইকেন ইন সেল ওয়াল, সিম্পল স্ট্রাকচার অ্যান্ড কমপ্লেক্স বিহেভিয়ার এবং অল অফ দ্য অ্যাবভ। যেটা সঠিক উত্তরটা হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। এখানে বলা হয়েছে যে কারেক্ট ম্যাচটা বের করতে বলা হয়েছে, যেটা সঠিক উত্তরটা হবে ডেসমিডস ক্রাইসোফাইটস, অপশন। তারপর কোশ্চেন নাম্বার 7-এ যাওয়া যাক, যেখানে বলা হয়েছে যে নিউক্লিয়ার ডাইমরফিজম দেখা যায় কোথায়? নিউক্লিয়ার ডাইমরফিজম ইজ শোন বাই, যেটা সঠিক উত্তরটা হবে অপশন এ, প্যারামেসিয়াম। নেক্সট হলো, ইউ ব্যাকটেরিয়া ক্যান বি ডিফারেন্সিয়েটেড ফ্রম আর্কিব্যাকটেরিয়া অন দ্য বেসিস অফ, যেটা সঠিক উত্তরটা হবে সেল ওয়াল, অপশন সি। নেক্সট হলো, সিলেক্ট দ্য পেয়ার দ্যাট কনসিস্ট অফ প্লান্ট অর অ্যানিম্যাল ব্যাকটেরিয়াল ডিজিজেস, যেটা সঠিক উত্তরটা হবে অপশন ডি, বুথ এ এন্ড বি, যেখানে কলেরা এবং টাইফয়েড এবং সিট্রাস ক্যানকার এবং ক্রাউন গল দুটোই প্লান্ট অর অ্যানিম্যাল ব্যাকটেরিয়াল ডিজিজের কারণে হয়ে থাকে, যেটা সঠিক উদাহরণ। নেক্সট কোয়েশ্চেন হলো, সায়ানোব্যাকটেরিয়া ক্লাসিফাইড আন্ডার হুইচ অফ দ্য ফলোইং কিংডম, মানে এখানে কোনটার মধ্যে সায়ানোব্যাকটেরিয়া পড়ে কোন কিংডমে? যেটা সঠিক উত্তরটা হবে অপশন এ, মনেরা। নেক্সট কোয়েশ্চেন হলো, ক্রাইসোফাইটস আর, ক্রাইসোফাইটসটা কি কি? এটা সঠিক উত্তর হবে ক্রাইসোফাইটস আর প্ল্যাঙ্কটনস। নেক্সট কোয়েশ্চেন হলো, ইউক্যারিওটিক ক্লোরোফাইলাস এবং হেটারোট্রফিক অর্গানিজমস আর গ্রুপড আন্ডার হুইচ অফ দ্য ফলোইং কিংডম? যেটা সঠিক উত্তর হবে অপশন সি, ফাঙ্গি। নেক্সট হলো, ভিরিয়ন ইজ, ভিরিয়ন কি? এখানে ভিরিয়ন হলো অপশন ডি, কমপ্লিটলি অ্যাসেম্বলড ভাইরাস আউটসাইড হোস্ট, ভাইরাস দ্যাট ইনফেক্ট ব্যাকটেরিয়া, মাল্টিপ্লাই করে এবং লাইসিসের জন্য দায়ী থাকে যেসব ভাইরাস ব্যাকটেরিয়ার লাইসিসের ক্ষেত্রে, সেইসব ভাইরাসকে কি বলে? যেটা সঠিক উত্তর হবে অপশন সি, লাইটিক। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, যেখানে বলা হয়েছে যে ফেনেটিক ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস ইজ বেসড অন অবজারভেশন ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সিস্টিং অর্গানিজমস, অপশন এ। এখানে বলা হয়েছে যে রেট্রোভাইরাসের ক্ষেত্রে কোন বক্তব্যটা ভুল? যেটা সঠিক উত্তরটা হবে অপশন এ, ডিএনএ ইজ নট প্রেজেন্ট এট এনি স্টেজ ইন দ্য লাইফ সাইকেল অফ রেট্রোভাইরাস, এটা হলো ভুল। নেক্সট কোয়েশ্চনে বলা হয়েছে যে হাউ মেনি ক্রাইটেরিয়া লিভিং অর্গানিজমস হ্যাভ বিন ক্লাসিফাইড ইন্টু 5 কিংডম? যেটা সঠিক উত্তরটা হবে অপশন বি, 4। ফার্স্ট টু phylogenetic system of classification was given by Engler and Prandtl. নেক্সট হলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রোটিস্ট? যেটা সঠিক উত্তর হবে টেনিয়া। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আসছি আমরা পার্ট 2 নিয়ে। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য ভিডিও।